এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। খেয়াল করুন এক্ষেত্রে কি হবে, এই সবগুলোর জন্য এই যে এখানে যে ডিভাইডারটা ইউজ করা হয়েছে গ্রেটার দেন, এই জিনিসটা কিন্তু চলে আসবে অটো। এই যে দেখুন অটো চলে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্রেড ক্রাম ইউজ করা যায়। ব্রেড ক্রাম বিষয়টি হলো যে খেয়াল করুন যে আমার লাস্ট লিঙ্কের আগে, অর্থাৎ লাস্ট যেই বিষয়টিতে আমরা এখন আসি সেই বিষয়টির আগে যতগুলো লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো এইভাবে শো করানো, যেন ইউজার যে কোনো লিঙ্কে ক্লিক করে সে তার বিভিন্ন জায়গায় যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই একটি HTML ফাইল আমার প্রজেক্টের ভিতরে তৈরি করে আছি, index.html, যাতে কিছু বেসিক কোড করা আছে। সেই সাথে আমরা CSS এবং JS ফাইলটি লিঙ্ক করা আছে, যা CSS এবং JS এর মধ্যে রাখা আছে। এটা মূলত বুটস্ট্র্যাপ থেকে ডাউনলোড করে আমি এখানে রেখে সেটা লিঙ্ক করেছি। এখানে কিছু বেসিক কোড আমরা করে রাখছি আগেই, কন্টেইনার, রো, কলাম। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ 5 ইউজ করছি 5.0, জাস্ট এই যে কম্পোনেন্টসের ভিতরে যে ব্রেড ক্রাম আছে সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে খেয়াল করুন ব্রেড ক্রাম আমার সামনে চলে আসছে, এই যে এই বিষয়টি। তো এই ধরনের যেই স্টাইল আমার পছন্দ সেইটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। খেয়াল করুন আমি যদি এইটা নেই, এটা কিন্তু কোনো স্টাইল পাবে না, জাস্ট সিম্পলি একটা লেখা দেখাবে। যে খেয়াল করুন এই যে আসছে, কিন্তু এইটা তো হোম। এখন আমরা যদি দেখাতে চাই যে এখন যেই ডাটাতে আছে তার আগে যেই 2টা লিঙ্ক আছে বা 3টা লিঙ্ক আছে, এইভাবে আমরা এখানে কপি করে, যেমন আমি এইটাকে নিচ্ছি Ctrl+C, সাপোজ এটাকে আমি উঠিয়ে দিলাম Ctrl+V। খেয়াল করুন এখানে ক্লাস ইউজ করা হয়েছে ব্রেড ক্রাম, ঠিক আছে, সেই সাথে ব্রেড ক্রাম আইটেম। তো Ctrl+S, আমি যদি এখন রান দেই, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। তো এখানে যদি আপনার আরও লিঙ্ক প্রয়োজন হয়, জাস্ট এটাকে কপি করতে হবে। কপি করে জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিন। এই যে দেখুন বুকস লিখলাম, হোম, লাইব্রেরি, বুকস, তারপরে কি ডাটা। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ইউজ আমার এখন ডাটায় আছে, সে যদি লাইব্রেরিতে ফেরত যেতে চায় তাহলে লাইব্রেরিতে ক্লিক করলে চলে যাবে, কারণ এখানে যে দেখুন অ্যাঙ্কর ইউজ করা হয়েছে, খেয়াল করছেন এখানে আমাদের লিঙ্কটা থাকবে। সেই সাথে সে যদি বুকসে ফেরত যেতে চায় তাহলে বুকসে যাবে, সেক্ষেত্রে কী করা আছে, এখানে অ্যাঙ্কর ইউজ করা আছে। এরকম প্রত্যেকটাতে অ্যাঙ্কর ইউজ করা আছে, এবং লাস্টেরটায় আমাদের কি হবে না, অ্যাঙ্কর ইউজ হবে না, সেটা অ্যাক্টিভ থাকবে। এই যে খেয়াল করছেন। আমরা আরও কিছু দেখি, এই যে দেখুন ডিভাইডার হিসাবে এখানে সাধারণত জেনারেলভাবে কী দেওয়া হয়েছে খেয়াল করুন তো, জাস্ট /। এখন আপনি যদি চান যে গ্রেটার দেন ইউজ হোক, তাহলে এখান থেকে আমরা ইউজ করব এই যে এইটা, এখানে স্টাইল যেটা দেওয়া আছে, এই যে খেয়াল করুন এই স্টাইলটা, জাস্ট এটা আমরা কপি করছি, কপি, Ctrl+V, Ctrl+S, Ctrl+S, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে ডিভাইডার। তো এখন কথা হচ্ছে যে লাইব্রেরির ভিতরে আমার বুক আছে, তার মধ্যে আমার ডাটা আছে, সেগুলো আমরা এখানে যেইভাবে করে দিতে পারবো। যেন আমি এখানে লিখলাম লাইব্রেরি, এখানে বললাম বুকস, আর এখানে বললাম ডাটা। খেয়াল করুন এক্ষেত্রে কী হবে, এই সবগুলোর জন্য এই যে এখানে যে ডিভাইডারটা ইউজ করা হয়েছে গ্রেটার দেন, এই জিনিসটা কিন্তু চলে আসবে অটো। এই যে দেখুন অটো চলে আসছে, তাহলে আমার ইউজার এখন আছে এইটাতে, এই জিনিসটা এখন বোঝাচ্ছে কারণ এখানে অ্যাক্টিভ দেওয়া আছে। খেয়াল করছেন। তো আমরা যদি আরও নিচের দিকে যাই, খেয়াল করুন এই ডিভাইডেডটাকেই এখানে কি ছিল, একটু চিকন ছিল, কিন্তু এখানে একটু বোল্ড টাইপের আছে, তার জন্য এখানে দেখুন SVG ইউজ করা হয়েছে। জাস্ট আমরা এটা কপি করছি, কপি করলাম, ওকে। এখন ওই যে আগের মতোই আমরা যদি এখন রান করে খেয়াল করুন, এই যে দেখুন আসছে, এই যে ডিভাইডারটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন রকম লিঙ্ক এখানে করে দিতে পারবো, এবং এক জায়গায় আমাদের প্রয়োজনীয় নামটা আমরা দিয়ে দিতে পারবো, ওকে। অর্থাৎ এখানে লিঙ্ক বাড়লে অটো সে এই ডিভাইডারটা পেয়ে যাবে, এটা পেয়ে যাবে, ওকে। এখন যদি আপনি ডিভাইডার না চান তাহলে এই ধরনের এই যে স্টাইল কী করছে, BS ব্রেড ক্রাম ডিভাইডার, এখানে কিন্তু ব্ল্যাঙ্কস রাখছে, ওকে। আমি এটাকে কপি করছি, Ctrl+V। তো এক্ষেত্রে আমরা কি দেখবো যে এখানে কোনো ডিভাইডার থাকবে না, আগে / ছিল বা গ্রেটার দেন ছিল, এখানে কিন্তু কোনো গ্রেটার দেন বা / নাই। জাস্ট এক্ষেত্রে কি ইউজ করা হয়েছে, যে ব্রেড ক্রাম ডিভাইডার ইকুয়াল নান ইউজ করা হয়েছে। তো এই হলো ব্রেড ক্রামসের ক্ষেত্রে আমরা এই ক্লাসগুলো ইউজ করে আমাদের প্রয়োজন মতো স্টাইলটি করতে পারি। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।